তো যেটা আলোচনা হচ্ছিল যে মেয়েরা ছেলেদের প্রতি বা ছেলেরা মেয়েদের প্রতি এত অ্যাট্রাক্টেড কেন? কারণ আমাদের যে বডি পার্টগুলো রয়েছে সেইগুলো তো পুরোটাই হরমোনের উপরে ও আমাদের যে ইন্টারনাল মাসেল কন্ট্রাকশন ও মাসেল রিল্যাক্সেশন সংকোচন ও প্রসারণের মাধ্যমে বডি পার্টের স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে। তো এতে তো একটা একটা স্ট্রাকচারের একটা ভ্যারিয়েশন তৈরি হয়। এছাড়াও এটা আমি যেটা বুঝেছি সেটা বলছি যে এইটা যে অ্যাট্রাকশন কাজ করছে এটার পিছনে মিডিয়া অনেকটা বড় রোল নিয়ে রেখেছে। কেমন কি মিডিয়াতে কিছু যে সব জায়গাতেই সেখানে কি দেখানো হচ্ছে যে সেখানে কি বোঝানো হচ্ছে যে ছেলেরা মেয়েদের জন্য সব কিছু করতে রাজি আছে এবং এটা দরকার, এটা প্রয়োজন আছে, যেটা আমি বিরোধিতাও করছি না, আমি যেটা বুঝেছি সেটা বলছি। যেটা হচ্ছে সব কিছু প্রয়োজন অনুসারেই হচ্ছে এবং অকারণে কিছু জিনিস অবশ্যই অকারণে হচ্ছে, সেটাও মনে পড়লে বলবো। তো এটাতে একটা কি সামাজিক বন্ডিং আর কি, সোশ্যাল বন্ডিং তৈরি করতে হেল্প করে। তাছাড়া নারীরা হচ্ছে দুর্বল জাতি এবং দুর্বলরা স্বাভাবিকভাবে সব ক্ষেত্রে পিছিয়ে পড়ে এবং সেক্ষেত্রে শারীরিক সৌন্দর্য দিয়ে একটা অ্যাডভান্সমেন্ট বা এগিয়ে থাকার একটা সেন্স তৈরি হয়। এতে তার একটা ভ্যালু বাড়ে এবং তার ইম্পর্টেন্সই তৈরি হয়। তো এই একটা গেল ব্যাপার। এছাড়া হচ্ছে কি বিভিন্ন যে মিডিয়াতে আমরা যে পেজ স্ক্রল করছি, পেপারে দেখছি, ছবি দেখছি, টিভিতে দেখছি, অ্যাডস, বিজ্ঞাপন, সেখানেও একটা সেক্সিজম বলে একটা শব্দ আছে, যেটার কি বাংলা আমার জানা নেই। তার এই নিয়ে অনেক লেকচার আছে ইন্টারনেটে, আমি দেখেছি এবং সবসময় তো লেকচার ডিলিট হচ্ছে, হারিয়ে যাচ্ছে নেট থেকে। তো যেটা আমি বুঝেছি যে এই সেক্সিজম কালচারকে, সিস্টেমকে ইউজ করা হয়। এতে কি মানে শারীরিক সৌন্দর্যকে প্রদর্শন করিয়ে কোনো পণ্যের বিজ্ঞাপন দিলে আমাদের লিম্বিক ব্রেন বা আমাদের কনসাস, সাবকনসাস, অ্যামিগডালা, হিপোক্যাম্পাস সব একটা অ্যানসিয়েন্ট যে প্রাচীন কার্যনীতি অনুসারে, ওয়ার্কিং প্রিন্সিপাল অনুসারে আমরা সেইটার প্রতি অ্যাটেনশন গ্র্যাব করি, তো এই কারণে সেই সিস্টেমটা ইউজ করা হয়, যেটা এরপরেতে আইনে তো এর ব্যাপারে কিছু বলা নেই আমাদের দেশের ক্ষেত্রে। তো যদিও অন্যান্য দেশের ক্ষেত্রে সেন্সার বোর্ড আছে, তারা এগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিচার করে সে অ্যাডসগুলো বানায়। আমাদের দেশও উন্নত হচ্ছে, সেন্সার বোর্ড উন্নত হচ্ছে, তো আমাদের দেশও ডেভেলপ করছে। এবং পলিটিক্স তো সব জায়গাতেই, বিজনেস পলিটিক্স মানে কি এক ধরনের নীতি, রাজনীতি বা ব্যবসার পন্থী, লাভপন্থী নীতি। একদল মানুষের সুবিধার জন্য সে তার স্বার্থে কিছু খারাপকে আশ্রয় নিচ্ছে তার অস্তিত্বের রক্ষার স্বার্থে। এবং যেমন জঙ্গলে তো অস্তিত্ব রক্ষার জন্য মানুষ বা জীবজন্তুরা আক্রমণ করে, যেটা এবারে সংবিধানে যদি আমরা হিসেবে করি সেটা অপরাধ, কিন্তু সেখানে জঙ্গলে সংবিধান কে মানছে? ঠিক সেইটা আমরাও ঠিক এইখানে কংক্রিটের জঙ্গলে আছি, তো সেখানে সংবিধানের পাল্লায় পড়লে ভাগ্য খারাপ। আর কত মানুষ তো সংবিধানের আওতার বাইরে পড়ে যাচ্ছে, অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে।
কত বড় বড় অপরাধ চোখের সামনে দেখতে পাচ্ছি, পুলিশের ঘুষ খাওয়া থেকে শুরু করে চোখের সামনেই দেখতে পাই। তো এগুলো চলছে। এটাই আমাদের সামাজিক একটা নীতি, সামাজিক কালচার, অতীত বহু বছর আগে থেকে চলে আসছে তার, এবং এটা ধীরে ধীরে অনেকটা ডেভেলপ করছে। আমরা কি জানি যে পুলিশ মানেই ঘুষ খাবে, তো স্বাভাবিক, সবাই জানে, সারা দুনিয়ার লোক জানে। তো আবার কি এটাও ঠিক যে ভালো ভালো মানুষও আছে, ভালো পুলিশও আছে। হ্যাঁ, সমাজে তারাও একজন মানুষ, তারাও নিজেরাও জানে যে কাজটা ভালো কি খারাপ, কি কতটা কি তাদের আইডিওলজি, সবার আইডিওলজি এক এক রকমের। হ্যাঁ, যেমন করে আমাদের বোঝানো হচ্ছে আমরা সেরকম করে বুঝছি। আমাদের রাগ, আমাদের হিংসা, আমাদের ব্রেনের যে ওয়ারিং, যাকে ব্রেন ওয়ারিং, কখন আমরা রেগে যাব, কখন আমরা ক্রুদ্ধ হব, সেগুলো তো সবই নিয়ন্ত্রণ করা সম্ভব। যদিও এখন কোয়ালিটি অফ ইনফরমেশন গত 5 বছরের যেরকম ছিল তার তুলনায় অনেকটাই ডেভেলপ করেছে, সেটা আমি বুঝেছি। তো এইভাবে ডেভেলপ করছে, এবং বিদেশেও কিন্তু কোয়ালিটি অফ ইনফরমেশন নিয়ে যথেষ্ট তারা অ্যালার্ট, খুব সচেতন তারা। এবং এইটা আবার বেশি হয়ে গেলেও মুশকিল আছে, কারণ কি সেখানে স্বাধীনতা, জনগণের জনস্বার্থ স্বাধীনতাটা হারিয়ে যায়। সেখানে একটা সরকারের নিয়ন্ত্রণ চলে আসে। কোয়ালিটি অফ ইনফরমেশন মানে একটা স্বার্থে তথ্য প্রচার করতে গিয়ে একটা অসৎ, সেখানে অসৎ একটা উদ্দেশ্য অসৎ একটা ফলাফল জন্ম নেয়। তো একদিকে তো কোয়ালিটি অফ ইনফরমেশন মানে কি বিভ্রান্তিকর এবং আনভেরিফাইড ইনফরমেশান, যেগুলোর কোনো প্রমাণ নেই, প্রমাণহীন, স্বীকৃতিহীন, যেগুলোর সরকারি স্বীকৃতি নেই, কোনো বড় প্রতিষ্ঠানের স্বীকৃতি নেই, শিক্ষিত প্রতিষ্ঠানের স্বীকৃতি নেই, এছাড়া এইগুলো ব্যাপারগুলো। তো সেই ক্ষেত্রে সেই তথ্যগুলো আমাদের সামনে আসে। এরপরে এই সেক্সিজম যে এত ব্যাপকভাবে যে চালু ছিল গত 5 বছর 10 বছর আগে, সেইটা সেন্সর বোর্ড বা আমাদের গভর্নমেন্টের যারা সাইবার সিকিউরিটি, যা ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, আমাদের দেশের সাইবার সিকিউরিটির যে তত্ত্বাবধানে প্রশাসনে এবং সাইবার অপরাধজনিত, ডিজিটাল অপরাধজনিত যারা পর্যবেক্ষণ করে, সরকার, এক কথায় আমি যদি বলি সরকার, তো তারাও সরকারেরই একটা অঙ্গ, গভর্নমেন্ট বডি। তো তাদের তারা প্রতিনিয়ত কাজ করে চলেছে, এবং তাদের এবং ব্যাপক এখানে অর্থ ব্যয়ও হচ্ছে, পাবলিকেরই টাকা, সব জনগণের কষ্টের অর্জিত সম্পদ। টাকা বললে তো ভুল হবে, টাকা একটা শুধু টাকাই নয়, টাকা একটা নাম্বারই নয়, টাকা একটা অ্যাসেট, টাকা একটা সম্পদ, টাকা একটা কষ্টের প্রতীক, টাকা একটা কষ্টের প্রতীক, কষ্টের একটা ভ্যালুয়েশন, যে পাবলিকের, জনগণের অধিকারের একটা ভ্যালুয়েশন। একটা নাম্বারে কনভার্ট করা হচ্ছে কষ্টটাকে। তো এই কষ্টগুলো তো নাম্বার হয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে জমা হচ্ছে। কথার কথা আমি সহজভাবে বোঝানোর জন্য বলছি। তো এইভাবেই, এবং গুগলের হেডকোয়ার্টার তো এখন ব্যাঙ্গালোরে চলে এসেছে। গত কয়েক বছর আগে ব্যাঙ্গালোরে, আগে তো আমেরিকা থেকে কন্ট্রোল হতো, রিসেন্ট সম্ভবত, আমি এক্স্যাক্ট আমি বলবো না কত। তো গুগলের হেডকোয়ার্টার এখন ব্যাঙ্গালোরে, মানে গুগলের যত অ্যাপস আছে, যেগুলো খুব পপুলার যে অ্যাপস, এআই, যেগুলো জেমিনাই, ইউটিউব, মেটার জানা নেই,
এগুলো সব আলাদা কোম্পানি, সব ভ্যারাইটিস অফ কোম্পানি। ফেসবুকের অবশ্যই অফিস থাকা উচিত, কারণ গভর্নমেন্ট কন্ট্রোল, গভর্নমেন্ট যেহেতু ওরিয়েন্টেড, তো সেখানে মেটারও, যেটা মেটার হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেটার অ্যাপস, এগুলো মেটা কোম্পানির অন্তর্গত। তো তাদেরও অবশ্যই হেডকোয়ার্টার আছে, যেটা আমার নিউজটি জানা নেই। তো অবশ্যই থাকবে, কিন্তু গুগলটা আমি শিওর যে গুগলের হেডকোয়ার্টার আছে। তো আমি বোঝানোর জন্য ধরে নিচ্ছি যে এইটার প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন আমাদের আন্ডার কন্ট্রোল আছে আমাদের সরকারের তরফ থেকে। সাইবার ডিপার্টমেন্টের, সাইবার সিকিউরিটি, ইন্ডিয়ান সাইবার সিকিউরিটির যে ডিপার্টমেন্ট আছে তাদের নিয়ন্ত্রণেই রয়েছে কোনো রকম অনলাইনে অপরাধজনিত কাজকর্ম বা কোয়ালিটির লস বা ইন্টেনশন কোনো যদি খারাপ থাকে, তার মোটিভকে রিকগনাইজ করবার, চিহ্নিত করবার, আইডেন্টিফাই করবার যে প্রসেস, কি সিস্টেম, তারা কোডিংয়ের মাধ্যমে এগুলো, সেগুলো তো সফটওয়্যার বেসড পুরোটাই, এবং পুরোটাই কোডিং বেসড। তো এখানে কোডিংয়ের সাহায্যে সেগুলো আইডেন্টিফাই করার যে প্রক্রিয়া, প্রসেস, তো সেইগুলো চলছে। এরপরে এই জন্য গত 10 বছরে যে সেক্সিজমের যে কালচার ছিল, যে মানুষকে একটা সুন্দর নারীর শরীর, একটা মেকআপ করা, গায়ে রং করা, আমি ইয়ে করার স্বার্থেই বলছি, কারণ কি এগুলো আমাদের মনে ভাবলেও অনেকের চং উঠে যায়। তো আমি এটাকে একটু ডিভ্যালুয়েট করেই বলছি, কারণ এগুলোতে আমাদের অনেকেরই সেন্সেশন অনেক স্ট্রং থাকে। তো পার্সোনালি আমি নিজের কথাই যদি বলি, তো এই ক্ষেত্রে তাদের ইন্টারনেটে যেগুলো ওয়েব পেজগুলিতে রয়েছে বা নিউজ মিডিয়াগুলিতে স্ক্রল করলে দেখা যেত লাস্টে কিছু সুন্দরী নারীর ছবি বা কিছু কাম উত্তেজক দৃশ্য, ফটো, জিপ ফাইল, মানে যেগুলো মুভেবল ভিডিও, মানে সাইলেন্ট মুভেবল পিকচার, ঠিক আছে, জিপ ফাইল বলে। আমাদের সঙ্গে তো এগুলো প্রচুর চালু ছিল। এখনকার হয়তো এই জিপ শব্দটাকে কতটা জানি আমার জানা নেই, আমি জাস্ট বোঝানোর জন্যই বলছি যে এই জিপ ফাইল এবং এই সবগুলো ভিডিও, ফটো, জিপ দিয়ে একটা মনের মধ্যে একটা উদ্দীপনা জাগানোর মতো, যেহেতু এটা আমাদের অ্যানসিয়েন্ট, আমাদের একটা ব্রেনের একটা স্ট্রাকচার, যে আমরা সুন্দরী বা অপোজিট জেন্ডারের কাউকে দেখলেই আমরা উৎফুল্ল হয়ে উঠি, আমরা চার্জড হয়ে উঠি। তাদের সুন্দর বডি পার্টসের সাধারণত আমরা বড় ও মোটাদেরকে দেখলে বেশি অ্যাট্রাক্টেড হয়, যারা হেলদি। এবং দেখা গেছে যে এই অপোজিট জেন্ডার বলতে সাধারণত পুরুষরাই বেশি নারীদের প্রতি অ্যাট্রাক্টেড হয়, নারীরা এতটা বেশি হয় না যতটা পুরুষরা হয়। এবং নারীরাও নারীদের প্রতি অ্যাট্রাক্টেড হয়, এবং যার কারণে পুরুষরা কিন্তু এতটা পুরুষদের প্রতি আকর্ষণীয় না। মানে আমি বোঝাতে চাইছি যে ব্রেনটা